ঢোলের এই আওয়াজটা শুনলে স্কুল কলেজের দিনগুলো আমি ভীষণভাবে মিস করি। আজকে খুবই স্পেশাল একটা দিন, এই জন্য সকালবেলা উঠে রেডি হয়েছি। খুবই কুয়াশা ছিল এই দিন, খুবই, আর এত শীত ছিল, এক কথায় শৈত্যপ্রবাহ হচ্ছিল, সারা দিন কোনো রোদ ওঠে নাই। তো সকালবেলা হচ্ছে বরিশাল সরকারি মহিলা কলেজে চলে এসেছি। আজকে রিউনিয়ন ছিল এবং এই মহিলা কলেজের এটা হচ্ছে প্রথম রিউনিয়ন। সো আমাদের টাইম ছিল 8:30টায়, কিন্তু আমরা একটু লেট করে গিয়েছি। এত শীত, কিন্তু দেখলাম সবাই চলে এসেছে। আমি ভেবেছিলাম শীতের মধ্যে সবাই দেরি করে চলে আসবে। তো এসেই হচ্ছে তুলির সাথে দেখা হলো। তুলি আমাকে বাসার সামনে থেকে পিক করেছে। তারপরে জুয়ের সাথে দেখা হলো, মুনা, যদিও আমাদের ব্যাচের না, খুব কম সংখ্যক মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। সকালবেলা আমাদের প্রথমেই ছিল ব্রেকফাস্ট নেওয়ার জন্য লম্বা একটা লাইন। সেই লাইনে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট নিয়েছি। একটা বই দিয়েছে, একটা টোট ব্যাগ আর একটা কলম ছিল, পানির বোতল ছিল। সো এইগুলো আমরা কালেক্ট করে ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে একটা ড্রোন শট হবে, তাই আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছি। আমি যতটুকু পেরেছি র সাউন্ড অ্যাড করার ট্রাই করেছি। র সাউন্ড না শুনলে আসলে আনন্দটা বোঝানো যায় না। আর আমরা র্যালির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, প্রচুর ভিডিও নিয়েছি, ছবি নিয়েছি। এখানে খুব সুন্দর একটা দেয়ালিকা করেছে, অনেক পুরনো পুরনো ছবি সংগ্রহ করেছে। আমাদের গ্রুপে এগুলো আগে আপলোড ছিল, সো ওখান থেকে হয়তো নেওয়া হয়েছে। আর এখানে দেখলাম সব থেকে বয়োজ্যেষ্ঠ মনে হয় এরাই এসেছে। আমি তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মানে এই বয়সেও তারা কতটা উৎফুল্ল, আমি এটাই দেখে অবাক হচ্ছিলাম। র্যালির জন্য আমরা সবাই বের হয়ে গেছি। প্রথমে আমরা চেয়েছিলাম র্যালিতে যাব না, কিন্তু তারপরে যখন ডিসিশন নিয়েছি যাব, তখন আমরা অনেকটা পিছনে পড়ে গেছি। তো তুলিকে বললাম যে আমাদের সামনে যাওয়া দরকার। তো আমরা না সাইড সাইড দিয়ে কিভাবে যেন দৌড়াতে দৌড়াতে একদম সামনে চলে গেছি। র্যালি শেষ করে আমরা কলেজের সামনে চলে এসেছি। এখানে এসে দেখলাম এক বেলুন মামা দাঁড়িয়েছে। আমরা এটা নিয়ে ফটোশ্যুট করার জন্য ট্রাই করছিলাম এবং করেছিও। পরে কলেজের ভিতরে এসে অনেক সময় ঢাক ঢোলের তালে তালে নাচানাচি হলো। আর এই সময়টা এত সুইট ছিল, কে সিনিয়র কে জুনিয়র আমরা কিচ্ছু মনে রাখি নাই, জাস্ট আমরা আনন্দ করেছি। এই যে যাদের হাত ধরে আমরা নাচতেছি, যাদের সাথে আমরা নাচতেছি, আমরা অনেককেই চিনি না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নাচানাচি করতে করতে কীভাবে যেন আমরা মানে সব তালে তালে আমরা এক হয়ে গেলাম। এই জিনিসটা খুবই সুইট ছিল। তারপরে ইনি হচ্ছে ইরার স্কুল টিচার প্লাস আমার কলেজের হচ্ছে এক্স স্টুডেন্ট, অনেক সিনিয়র আপু। তো ম্যাডামকেও এসে এখানে দেখে, ম্যাডামও আমাকে দেখে খুবই আনন্দিত, আমি নিজেও আনন্দিত। তো তাকে নিয়ে অনেকক্ষণ হচ্ছে আমরা নাচ করলাম। ম্যাডাম খুবই উৎফুল্ল ছিল। এর মাঝে মাঝে পরিচিত অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছিল। কিছু কিছু স্টল বসেছে, কেক, তারপরে ডাবলি, চানাচুর মাখা, তারপর রোল, এগুলো সব হচ্ছে হোমমেড ছিল। তো আমরা ফ্রেন্ডরা দাঁড়িয়ে গেলাম ডাবলি খাওয়ার জন্য। ভালোবাসা, ডাবলি খাওয়াচ্ছি, নে ধর। এই যে মোনা, এটা তোমার। থ্যাংক ইউ। আমি তোমাকে কি খাওয়াবো সেটা বলো, কি খাবে? এরপরে আমরা ফুচকা খেলাম। এই ফুচকাটা এত ফ্রেশ ছিল, কিন্তু টকটা ভালো ছিল না। তারপরও ফুচকাটা খেতে অনেক মজা লাগছিল। শাড়ি পরে ফুচকা খাওয়ার একটা ভিডিও আমার খুব শখ ছিল। তুলিকে বলছিলাম আমাকে একটা ভিডিও করে দে। এরপরে আমরা ম্যাচিং করে চুড়ি পরেছিলাম তুলি আর আমরা সেটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে কলেজের ফ্রন্ট সাইডে এত সুন্দর শীতকালীন ফুলগুলো লাগিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা ছবি তোলার জন্য চলে গিয়েছিলাম, কিন্তু তখন অনেক প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মোনা ছবি তোলার জন্য গাছের ডাল ধরেছে, ডাল ধরে ছবি তুলবে নাম্বার 2। ডাল ধরে ছবি তুলছে নাম্বার 4।
আমরা যখন এই দিকটায় ছবি তোলায় ব্যস্ত ছিলাম তখন আরেক সাইডে জাতীয় সঙ্গীত হচ্ছিল, তারপর পায়রা উড়ানো হয়েছিল, বেলুন। কিন্তু আমরা ওই টাইমটায় প্রোগ্রামে ছিলাম না, তাই কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই। কিন্তু খুব শিডিউল অনুযায়ী একদম সাজানো গোছানো একটা প্রোগ্রাম হয়েছে। আর আমাদের চা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল। বাহিরের দোকানে চা আমরা ভালো পাইনি, তাই ক্যান্টিনে চলে গিয়েছিলাম। সেই পুরনো ক্যান্টিন, ইন্টার লাইফে আমরা যেরকমটা দেখেছি এখনও একদম সেরকমটাই আছে। আমরা কফি নিয়েছিলাম, তারপর ওইখানে অনেক টাইপের ভাজা পোড়া ছিল, আমরা সামোচা নিয়েছিলাম। সো কফি নিয়ে নিলাম, তারপর হচ্ছে সামোচা নিয়ে নিলাম। একদম ইন্টার লাইফে যেরকম আমরা বসে হচ্ছে ভাজা পোড়া চা খেতাম, সেই লাইফটা আমরা ভীষণভাবে মিস করছিলাম। ওখান থেকে বের হয়ে দেখলাম কলেজের ভিতরে হার্লিনের হচ্ছে স্টল বসেছে, তারপর আরও একটা সাইডে যেন কি একটা স্টল বসেছিল, 2টা স্টল বসেছে। এই তো এরপরে দুপুর হয়ে গেল, লাঞ্চ দেওয়া শুরু করলো। আমরা লাঞ্চ নিয়ে নিয়েছি। হট প্লেট থেকে আমাদের বাসমতি চালের কাচ্চি দেওয়া হয়েছিল। আর এরপরে দুপুরের পরে হচ্ছে লাঞ্চ ব্রেকের পরে প্রোগ্রাম শুরু হয়। আমি এদেরকে যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম, এই বয়সেও এরা কত উৎফুল্ল, আমরা এরকম থাকতে পারবো কিনা। আর এদেরকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হচ্ছিলাম, এই জন্য এদেরকেও একটা ভিডিও আমি নিয়ে নিয়েছি। খুবই ভালো লাগছিল দেখতে। আর বিকালবেলা পুরো বিকালটা জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, অনেক নাচ, অনেক গান হয়েছে। আমি সব কিছুর ক্লিপ আসলে অ্যাড করতে পারি নাই, আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল এই জন্য। আর একটু কলেজের ভিতরে সাজানোটা দেখিয়ে দিই। তিল পরিমাণ জায়গা খালি নাই যেখানে লাইটিং হয় নাই। এত আলো ঝলমলে ছিল আর এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট সি। মানে কোনো জায়গা খালি নেই, এত সুন্দর করে সাজিয়েছে। মানে ভিতরটা দেখতে আমি ভিডিওতে আসলে ওইভাবে করে আমি দেখাতে পারি নাই, বা ওই জিনিসটা ভিডিওতে বোঝাও যাচ্ছে না সৌন্দর্যটা, কিন্তু এইখানটায় খুবই সুন্দর ছিল। তারপরে এই দিকে কিছু স্টল হয়েছে খাবার দাবার এইসবের। সো রাত্রবেলা হচ্ছে আমরা আবার ড্রেস চেঞ্জ করে সন্ধ্যার পরে আমরা এসেছি। এত সুন্দর করে সাজানো, তো ওইটাই আমি বারবার দেখছিলাম। ওইদিকে হচ্ছে কনসার্ট শুরু হয়ে গেছে। তো সাংস্কৃতিক প্রোগ্রামের পরে হচ্ছে কনসার্ট, মাঝখানে হচ্ছে আমাদের ক্রেস্ট দেওয়া হয়েছে। আমি মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপ মিস করে গেছি। কনসার্টে সাধারণত আমাদের মেয়েদের যাওয়া হয় না, আর যেহেতু এখানে শুধুই মেয়েদের প্রোগ্রাম ছিল, কোনো ছেলেরা অ্যালাউ ছিল না ওইভাবে। সো আমরা না আমাদের ইচ্ছা মতো মজা করেছি, একদম মনের মতো করে। আর এখানে এসে দেখলাম আমাদের থেকে সিনিয়ররা খুব বেশি মজা করেছে। মানে আমরা জুনিয়র যারা, তাদের থেকেও সিনিয়রদের আনন্দটা অনেক বেশি ছিল। তো এই বয়সে এসেও যে তারা এতটা মজা করতে পারছে, এখনও তারা এতটা উৎফুল্ল, এটা দেখে খুবই ভালো লাগছিল। আর একটা পর্যায়ে আসলে এই পর্যায়ে এসে আসলে নিজেকে থামিয়ে রাখা সম্ভবই না। আমরাও নন স্টপ নাচানাচি করেছি, নন স্টপ। রাত 10টা পর্যন্ত আমরা কনসার্ট হয়েছে। আমরা আসলে কি পরিমাণ যে মজা করেছি আর কি পরিমাণ যে নাচানাচি করেছি, আনলিমিটেড। একদম সত্যি কথা বলতে আমরা আমাদের একটা সংসার, একটা ফ্যামিলি, এইগুলা, এই যে একটা দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা আমরা কিছুক্ষণের জন্য হলেও ভুলে গিয়েছিলাম। আমরা ফ্রেন্ডদের সাথে এত মজা করেছি। তো আশেপাশে অনেকগুলো স্টল হয়েছে, সেই স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। হাতের কাজের কিছু জিনিস ছিল, তারপরে খাবারের দোকান ছিল। আমাদের ক্ষুধা লেগেছিল, তাই আমরা কিছু খেতে গিয়েছিলাম। আর হ্যাঁ, সন্ধ্যায় আমাদের নাস্তা দেওয়া হয়েছিল, সিঙ্গারা, সামোচা, তারপরে চা। এগুলো আমাদের সন্ধ্যার নাস্তা ছিল। তো সেইগুলো খেয়ে আমরা আবার কনসার্টে চলে গেলাম। এখানে সবাই যে যার মতো সার্কেল নিয়ে মজা করছে, তারপরে সিনিয়র জুনিয়র সবাই সবার সাথে নাচানাচি করছে, কেউ কাউকে চিনিই না আমরা। এই জিনিসটা একবারের জন্য মনে হয় নাই যে সে আমার এত সিনিয়র, আমি তার সাথে কেন নাচানাচি করছি বা কেন আনন্দ করছি, এই জিনিসটাই আমরা কেউ ফিল করি নাই। সো সব কিছু মিলে একটা ডিসিপ্লিন নিয়ে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হয়েছে। আর এরকম দিন আমরা আসলে আর এ জীবনে কখনো ফিরে পাবো কিনা জানি না, ফিরে পাবোই না এটাই ধরে নিয়েছি। কারণ এই ধরনের প্রোগ্রাম হতে হয়তোবা আবারও অনেক দেরি, আমরা হয়তোবা আর পাবোও না। কিন্তু এই যে আনন্দটা করে নিয়েছি, এই যে সময়গুলো, এই সময়গুলো সারা জীবন মনে থাকবে, সারা জীবন মিস করব। আর ইন্টার লাইফ শেষ করার এত বছর পরে ফ্রেন্ডদের সাথে এত ভালো মুহূর্ত কেটেছে, এত আনন্দ করতে পেরেছি, এই জন্য মানে এটা অনেক বড় একটা পাওয়া আসলে। কনসার্টে আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলাম সাথে করে, আর ও আমাদের দেখে বলছিল, মাম্মা তোমার এতগুলা ফ্রেন্ড, তোমরা এত মজা করো, এত নাচো। মানে ও আমাদের দেখেও অনেক আনন্দ পাচ্ছিল, ও আমাদের সাথে আনন্দ করেছে। আর অনেক পরিচিত ফেস ছিল আসলে এই দিন, সবাইকে আমি আসলে ক্লিপে আনতেও পারি নাই।
আর এটা ছিল মাহিমা, যে টিভিতে নাটক করে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আর ও হচ্ছে আমাদের বরিশালেরই মেয়ে, প্লাস ওমেন্সের হচ্ছে এক্স স্টুডেন্ট। সো ওর স্টেজ পারফরমেন্স ছিল একদম লাস্ট। আর যে আপুটা গান গাচ্ছে উনিও আমাদের ওমেন্সের এক্স স্টুডেন্ট, সো উনিও বরিশালে অনেক পরিচিত ফেস। এভাবে করে আমাদের সুন্দর একটা দিন, সুন্দর একটা রিউনিয়ন শেষ হয়েছে। আর আমাদের মধ্যে এই আমেজ অনেক দিন ধরে আছে, থাকবে। আমাদের খুবই আনন্দের দিনটা কেটেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।